আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি যে কোনোদিন আমরা ঝগড়া করবো না। কোনোদিন আমরা না, আমি ঝগড়া না করে থাকতে পারবো না। তুই রোজ রোজ ঝগড়া করবে নাকি আমার সাথে? হ্যাঁ। ঝগড়া করবে তো বাপের বাড়ি চলে যাও। তা ঠিক আছে, আমি বাপের বাড়ি চলে যাবো। ঠিক আছে, মাসে একবার। ঠিক আছে। নিজের চোখে দেখা কিছুদিন আগে একটা জানাজা পড়িয়েছে, খোদার কসম করে বলছে 6:30 ইন্তেকাল করেছে। হসপিটালের বিল দেনে वाला নাই, 4 সন্তান। অ্যাম্বুলেন্সে ঘরে ঘরে আসবে, 1000-1200 টাকার বিল দেনে वाला নাই। কি বুঝলেন? ক্ষণস্থায়ী দুনিয়া। মুমিনের কম থাকলেও আমি বলি, কেউ যদি এসে বলে হুজুর একটু দোয়া করেন, খুব পেরেশানিতে আছি, আমি তার হাত চুমু খেয়ে বলি তোমাকে মোবারকবাদ, আল্লাহ তোমাকে ভালোবাসে। পেরেশানি তো মালিক দেয়, এই জন্য এটা রহমত মুমিনের জন্য। পেরেশানি দেয় যখন ফেরেশতারা বলে আল্লাহ চাইতেছে টাকা পয়সা চাইতেছে, বলে এটা কি? বলে ফাসেক, দে বিদায় কর। তার চাওয়া আছে, বিরক্ত লাগে, বিদায় কর, কি লাগে দে। আল্লাহ 10 কোটি দিয়েছে, 100 কোটি দে, বিদায় কর। মুমিন যখন চাইতে থাকে আল্লাহ আমাকে কিছু লাগবে, যখন একটু করে চায় আমার মাটাকে সুস্থ করে দাও, বাবাটাকে আল্লাহ আমার স্ত্রীকে আমাকে একটু তৌফিক দাও, চাইতে থাকে মুমিন। আল্লাহ বলে যখন ফেরেশতারা দেখে মুমিন চাচ্ছে, দেরি করতে পারে না, তাড়াতাড়ি খাজানা নিয়ে দিতে নেবে, আল্লাহ বলে রাখোস না, এত তাড়াহুড়া কিসে? তার চাওয়ার মধ্যে তো প্রেম আছে, একটু চাইতে দেস না। থাকুক না মুমিন আর একটু পেরেশান, থাকুক না, থাকতে দেস না, একটু থাক। পেরেশানিতে রেখে আল্লাহ মজা নেয়, মহব্বত নেয়, মুমিনের অন্তর থেকে খুশবু নেয়। আল্লাহর বড় মায়া, মুমিন যখন চায় আল্লাহ তখন মায়ার নজর নিয়ে তাকায়, হায় হায় আমার বান্দা, সুবহানাল্লাহ। দুধের বাটি খোলা থাকলেই তো বিড়ালে বলবে ইয়া, কে দুধ খাবি কাকা, বিড়ালে মুখ দিয়ে দিলে। খুলে রেখে কেন, ঢেকে রাখ। তো মেয়েদিকে খুলে রাখলি বেটা ছেলেরা পেরিয়ে গেল, মনে হবে 3 কেজি মধু খাচ্ছে, এখনো কাছে পাই নাই, হাত ধরতে পাই নাই, তাতেই খালি এই পেরিয়ে গেল। পিওর হেমা মালিনী। বউ যদি ফোন করে, স্বামীকে ভালোবেসে ফোন করছে, হ্যালো তুমি কোথায় আছো, এ ভাত খাবে না, এ রাখ ফোনটা, কাজে আছি, জ্বলিয়ে দিলি তোরা। ওরে বাবারে, হজরতের এত পাওয়ার, এত কাজ। কিন্তু যদি দীপালি ফোন করে, কি হ্যালো আই লাভ ইউ, কি করছো শুননা, কবে আসবে রেস্টুরেন্টে, কেলা নি যা খাবি কবরে, আল্লাহ ছাড়া কেউ জানে না। হালা 3 ঘন্টা কথা বলছে আর গাড়ি চালাচ্ছে, কোনো অসুবিধা নাই। বউ একবার ফোন করলে অসুবিধা, আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না।